হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজ কিচেন। আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এই ঈদের পরে সবার কার কী অবস্থা, সবাই কেমন আছেন? চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর এই গরমে সবার ঈদ পরবর্তী অবস্থা কেমন চলছে? এত গরম পড়েছে এখন কিন্তু আসলে আমাদের জন্য রিচ ফুড খাওয়াটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে, হ্যাঁ? এই চৈত্র মাসের দিনে আসলে ঈদের এত খাওয়া-দাওয়া, এত আ রিচ ফুড সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু শরীরের উপর দিয়ে খুব একটা চাপ যায়। তো তারপর কিন্তু আমরা সবাই চেষ্টা করি হালকা-ফুলকা কিছু খাবার খেতে যেটা একদম আ শরীরের জন্য স্বাস্থ্যকর বা আমাদের মনের জন্য এবং শরীরের জন্য দুটোর জন্যই একটা খাবার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এজন্য চিন্তা করলাম যে আজকে দুপুরে চিংড়ি মাছ রান্না করব। আর চিংড়ি মাছের সাথে যদি একটা তরকারি দেয়া যায় তাহলে কেমন হয়? তো এইটা কিন্তু এই খাবারটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। বিশেষ করে আমি এবং আমার হাসব্যান্ড চিংড়ি মাছের সাথে ঢেঁড়স দিয়ে। এত মজার একটা রেসিপি। এটা আমি অনেক ছোটবেলায় খেয়েছি আমার এক ভাবির হাতে। সেই থেকে কিন্তু এই খাবারটা আমার অনেক প্রিয়। তো গরমের দিনে এরকম হালকা খাবার যারা খেতে চান আমার মনে হয় তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তো ঈদের রেসিপি আসলে করা আছে দিব, কিন্তু সবার জন্য এডিট করে দিতে পারছি না। ঈদে কি করেছি, কি ধরনের রেসিপিগুলো করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকে এই গরমের মধ্যে মনে হলো এরকম একটা ভারী রেসিপি না দিয়ে এরকম একটা হালকা-ফুলকা রেসিপি যেটা দেখে সবার মনে একটু হলেও শান্তি লাগে। তো এই রেসিপিটা চাইলে কিন্তু আপনাদের দুপুরের খাবার টেবিলে রাখতে পারেন। তো আমি কিন্তু একদম সহজে রান্না করেছি। শুধু পেঁয়াজ দিয়ে, হলুদ, মরিচ, লবণ দিয়ে চিংড়িটা একদম ভেজে তারপরে ঢেঁড়সটা দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়েছি। ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গিয়েছে। একটু কষিয়ে নিয়েছি, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এর চেয়ে সহজ কোনো রান্না আছে কিনা আমার মনে নেই। তো এই ছিল আমার আজকের রেসিপিটি। ভালো লাগলে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু